মায়ের আবদার তাকে করে খাওয়াতে হবে হাঁসের মাংস। যে কথা সেই কাজ। আমি হাঁসের মাংস একদম পুড়িয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিলাম। এরপরে এদিকে আমি একটা কড়াইতে বসিয়ে দিলাম মশলা। এই তো সব কিছু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা। এই যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আঁখি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি হাঁসের মাংস। যদিও আমি রেসিপিটি আপনারা যদি চান শেয়ার করতে পারবো, আমি জাস্ট কিছু ক্লিপ করে রেখেছিলাম, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখন মশলাটা কষে গেছে, এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে ভালো করে কষাবো। আসলে ওয়েদারটা ভালোই ছিল, রাতে হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগবে হাঁসের মাংসটা খেতে, তাই করলাম। এই তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। এই তো ভালো করে এখন কষিয়ে নেব হাঁসের মাংসটা। এই দেখুন, এরপরে এই যে দেখুন কালারটা অসাধারণ এসেছে, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি। দেখুন কালারটা জাস্ট অসাম এসেছিল, কালারটা খেতেও দারুণ হয়েছিল। এখন আরও ভালো করে আপনাদের কাছে থেকে দেখিয়ে নিলাম, কাছ থেকে দেখাচ্ছি। আর এই রান্নাটা আমি করেছিলাম আমার স্টোরে গ্যাসের চুলায়। আসলে গ্যাসের চুলার রান্না হাঁসের মাংস দারুণ। আরও যদি হতো উনুনের রান্না, মানে কাঠ দিয়ে রান্না, তাহলে তো আরও মজাদার হতো রান্নাটা। যাই হোক, দেখুন কি করব, কথায় আছে না দুধের স্বাদ ঘোলে মিটান। তো আমার অবস্থাও তাই, কাঠের চুলা নেই তো কি হয়েছে, গ্যাস তো আছে, গ্যাসের চুলাই করে নিলাম। যাই হোক, এই দেখুন একদম কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিব, তারপরই হয়ে যাবে আমার ঝটপট রান্না করা হাঁসের মাংস। এই যে দেখুন, এবারে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। তারপরে প্রায় 30 মিনিট বা 25 মিনিটের মতো ফুটিয়ে নিব ভালো করে। মাংস যদি সিদ্ধ হয়ে যায়, এই যে দেখুন হয়ে গিয়েছে রান্না আমার। বাই বাই, টাটা।